টোটালটাই কিন্তু কনসেপ্টে কি করবো ক্লিয়ার করবো। তো তোমরা খাতা কলম নিয়ে সুন্দর বসে যাও, আমরা কিন্তু আজকে শুরু করছি আজকের প্রথম ক্লাস। চলো দেখে নিই সুন্দর করে। আচ্ছা শুধু আরেকটা কথা বলি, যারা এমএস পড়ছো তারা তোমরা কিন্তু একটা চাকরির পরীক্ষা কিন্তু প্রিপারেশন করছো। শুধু আজকে ক্লাস 8 পড়ছো এই জন্য এটা পড়তে হবে না। এই যে এতগুলো চ্যাপ্টার বা এই রিজনিং চ্যাপ্টারটা বিবন্ধনের পরীক্ষা থাকবে। বিবন্ধনের পরীক্ষা থাকবে, কি পরীক্ষা থাকবে? ডাব্লিউবিসিএস, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ বি, এমটিএস, পুলিশ, জিডি কনস্টেবল, এক কথায় পশ্চিমবাংলায় যতগুলো চাকরি পরীক্ষা হবে এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন থাকবে। অতএব তুমি ক্লাস 8 প্রিপারেশন করছো মানে কি তুমি ক্লাস 8 থেকে তুমি চাকরির পড়াশোনা কিন্তু করানো যাবে। তো দেরি করে চলো আমাদের সাথে যুক্ত থাকো। চলো প্রথম ক্লাস রয়েছে আমাদের 1 নাম্বার, যেটা নাম বললাম ওদের নাম কি নাম্বার রয়েছে। কি রয়েছে নাম্বারটা? 4, 5, 7, 10, 14। তোকে ভাবতে হবে এই সংখ্যাটা 4-এর 5, 5 কি আসলো, 5-এর পর 7 কি হলো, 7-এর পর 10 কি হলো। তোমাকে সংখ্যাটা তোমাকে ভাবতে হবে সংখ্যাটা বাড়ছে না কমছে। তো আমরা প্রথম কনসেপ্টে কি শুরু করে এই 4 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 10, এই 10 থেকে 14 দেখো সংখ্যাটা কি করে বাড়ছে। আচ্ছা আমরা শুরু করে একটু দেখি এই 4 থেকে 5 তার মানে কি 1 বাড়ছে, আর 5 থেকে 7 দেখছি স্যার 2 বাড়ছে, 7 থেকে 10 কি বাড়ছে 3 বাড়ছে, 10 থেকে 14 কয় বাড়ছে 4, 4 বাড়ছে না? তার মানে 1 বাড়ছে 2 3 4, তাহলে এটা বাড়ছে না, তাহলে কি সংখ্যা যাবে ইনক্রিজ হয়ে যাবে। কি বলতো এটাই বলা হয় ইনক্রিজ। ইনক্রিজ মানে কি বাড়বে। তাহলে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 বাড়ছে, তাহলে 4 এর পর কি বাড়বে 5 বাড়বে। তাহলে 14 আর 5 কত যাবে বলতো? তাহলে 14 আর এখানে 5 যদি আমরা যোগ করি কত যাবে 19। তাহলে আমরা অপশন দেখবো সুন্দর 19 অপশন রয়েছে কি নেই। অপশন এ হবে কি হবে না, অপশন বি 19 আছে কি, তাহলে বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম অ্যান্সার 19। কি রয়েছে আমরা নেক্সট দেখবো, আমরা এবার দেখবো 2 নাম্বার। চলো 2 নাম্বার কি রয়েছে, তাহলে এটা কি পেলাম ইনক্রিজ পেলাম। কি পেলাম এটা ইনক্রিজ মানে সংখ্যাটা বাড়ছে। তাহলে দেখবো তুমি কোশ্চেন পাওয়ার শুরু করে কোন সংখ্যা বাড়ছে কোন সংখ্যা দেখবো কমছে, কোন সংখ্যা কি হচ্ছে সেটা কিন্তু আজকের টোটালটাই কিন্তু আমি আজকে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, এটুকু গ্যারান্টি দিচ্ছি। চলো 2 নাম্বার কোশ্চেন, 4, 7, 10, 13, 16। তার মানে কি সংখ্যা দেখো 4 এর সাথে 7 এর সম্পর্ক কি আগে বুঝবো, 7 এর সাথে 10 সম্পর্ক কি সেটা ভালো করে বুঝবো। আচ্ছা 4 থেকে 7 কত গ্যাপ 3 রয়েছে, 7 থেকে 10 কত গ্যাপ রয়েছে আবার 3 রয়েছে, 10 থেকে 13 কত গ্যাপ আবারও 3 রয়েছে, 13 থেকে 16 আবারও 3 রয়েছে। তার মানে কি সেম গ্যাপ রয়েছে। তার মানে কি আমাদেরকে এত চাপ নিতে হবে না। তাহলে 4 থেকে 7 3, 7 থেকে 10 3, 13 থেকে 16 3, তাহলে 3 3 করে বাড়ছে, তাহলে এটা যাবে কি ইনক্রিজ, এটা যাবে সুন্দর করে সেম ইনক্রিজ, সেম ইনক্রিজ হয়ে যাবে। বুঝলে ওটা? তাহলে 4 এর পর 7, 7 এর পর 10, তাহলে প্রত্যেকটা কয় করে বাড়ছে 3 করে বাড়ছে। তাহলে এটাও 3 বার লিখে যাবে, 16 আর 3 যোগ করলে কত যাবে, কত যাবে তো 3 6 9, 3 6 9 আর 1 হইবে কত 19। তাহলে অপশনে কি 19 আছে? এ হবে না, বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা কি পেলাম 2 নম্বরের অ্যান্সার কি পেলাম 19 পেয়ে গেলাম। ক্লিয়ার শুনুন, তাহলে আমরা এই দুটো সংখ্যা পেলাম। নেক্সট আমরা 3 নাম্বার। চলো আমরা এবার দেখবো 3 নাম্বার। দেখো 3 নম্বর কি বলেছে, 3 নম্বর সংখ্যা কি দেখো 4, 5, 8, 13, 20, 29 রয়েছে। তাহলে আমাকে আবার সেম প্রসেস, 4 থেকে 5 কত বাড়ছে 1 বাড়ছে, 5 থেকে 8 কয় বাড়ছে এবার 3 বাড়ছে, তাহলে 1 বাড়লো 3 বাড়লো। আবার 8 থেকে 13 কয় বাড়ছে 5 বাড়ছে, তাহলে 1 3 5, তার মানে কি দেখো 1 3 5 গ্যাপ থাকছে না। আর প্রত্যেকটা কি সংখ্যা বিজোড় সংখ্যা কিন্তু আসছে। দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপার, 4 থেকে 5 1 বাড়ছে, 5 থেকে 8 3 বাড়ছে, 8 থেকে 13 5 বাড়ছে, এবার 13 থেকে 20 কত বাড়ছে নিশ্চয়ই 7 বাড়বে। এবার 7 পর কয় বাড়বে 9 বাড়বে, 9 পর কত বাড়বে 11 বাড়বে। তার মানে আমরা কি পাচ্ছি বিজোড় সংখ্যা কিন্তু বাড়ছে। তো 1 এর পর 3 বাড়ছে, 1 এর পর 3 বাড়ছে। চলো আমরা একসঙ্গে দেখে নিচ্ছি একবারে। এখানে 1 বাড়ছে, এখানে বাড়ছে কত 3 বাড়ছে, এখানে কয় বাড়ছে 5 বাড়ছে, এখানে কয় বাড়বে তাহলে 7 বাড়বে। আমরা চোখ বন্ধ করে বলবো এখানে কয় বাড়বে 9 বাড়বে। তো এখানে কয় বাড়বে 11 বাড়বে। এই 11 সাথে 29 যোগ করে দাও, 11 আর 29 যোগ করলে কত যাবে 9 1 কত হবে 0, আর তাহলে 1 2 1 কি 3 3 1 40, আমরা 40 পেলাম। অপশন দেখবো শুরু করে 40 আছে কি নেই। তাহলে অপশন এ হবে না, অপশন বি হবে না, তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে এটা গেল কি, এটা বলা হয় ওড সিরিজ বা ওড ইনক্রিজ। ওড মানে কি বিজোড়, ওড মানে কি বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা ইনক্রিজ হচ্ছে, দেখবা কখনো জোড় সংখ্যা ইনক্রিজ হবে আর কখনো শুরু করে বিজোড় সংখ্যা কিন্তু ইনক্রিজ হবে। ক্লিয়ার ব্যাপারটা? চলো আমরা এবার দেখবো সুন্দর করে 4 নাম্বার। দেখো এবার 4 নাম্বার, তোমার 4 নম্বর নিশ্চয়ই তোমরা করতে সুন্দর করে দেখো কি বলেছে। 4 6 10 16 24 34, এখানে জিজ্ঞাসা শুনে এখানে কি হবে। অপশন তো আছে 46 48 50 52। তাহলে এখানে কি হতে পারে তোমরা একটু ভাবো, ভিডিওটাকে পজ করো এবং দেখে নাও সুন্দর করে। চলো দেখি কি বলছে। 4 থেকে 6 কয় বাড়ছে 2, 6 থেকে 10 কয় বাড়ছে 4, 10 থেকে 16 কয় বাড়ছে 6 বাড়ছে, 16 থেকে 24 কয় বাড়ছে 8 বাড়ছে।
তাহলে আমরা বুঝতে পারছি সুন্দর করে এটা জোড় সংখ্যা কিন্তু বাড়ছে, 2 বাড়লো, 4 বাড়লো, 6 বাড়ছে, 8 বাড়ছে, 10 বাড়ছে, 12 বাড়ছে। তার মানে কি দেখছি আমরা, জোড় সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা একটু কি দিলাম, বিজোড় সংখ্যা বাড়ছিল। তাহলে এখানে আমরা শুধু দেখছি এখানে 2 বাড়ছে, এখানে কয় বাড়ছে, 4 বাড়ছে, হ্যাঁ কি না? তাহলে কি হচ্ছে এখানে 6 বাড়ছে, তারপর কয় বাড়ছে, 8 বাড়ছে, এখানে কয় বাড়ছে, 10 বাড়ছে, তাহলে এখানে কি বাড়বে, 12 বাড়বে। দ্যাটস মিন্স আমরা যদি 34 আর 12 যোগ করি, দেখো 4 2 6, দেখো আর যোগ করবো আমরা, 6 তে কোনো অপশন আছে কি, 6 তে অপশন আছে, তাহলে এ আসে স্যার, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা অপশন দেখে ট্রিক্স দেখে কিন্তু করতে পারবো। কথা বুঝতে শুরু। চলো এবার দেখবো আমরা 5 নাম্বার। তাহলে আমরা দেখলাম, তাহলে আমরা এর আগে কয়টা শিখলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আমরা 4টা কিন্তু নিয়ম অলরেডি এখানে শিখে ফেললাম। বারো বলছি, শুধু এটা ক্লাস 8 জন্য না, এই যে এতগুলো পরীক্ষা আছে না, গোটা ওয়েস্ট বেঙ্গল যতগুলো পরীক্ষা রয়েছে, যতই হাইস্ট পরীক্ষা হোক না কেন, তোমরা এখন থেকে প্রিপারেশন করতে পারবে। অতএব আমরা এখন থেকে চাকরি পড়াশোনা কিন্তু করতে পারবো পড়াশোনার পাশাপাশি। তো চলো আমরা দেখবো 5 নাম্বার, খুবই ইন্টারেস্টিং নাম্বার রয়েছে, 4 6 9 14 21। আর এখানে আছে এক্সট্রা মার্ক, দেখো অপশন রয়েছে 4টা। তাহলে কি করবো আমরা, দেখা যাক 4 এর সাথে 6 সম্পর্ক কি, কয় বাড়ছে, 2 বাড়ছে, তাই না? এবার 6 থেকে 9 কয় বাড়ছে, 3 বাড়ছে, কয় বাড়ছে, 3 বাড়ছে। তাহলে 2 বাড়লো, 3 বাড়লো। এবার 9 থেকে 14 কয় বাড়ছে, কয় বাড়ছে, 5 বাড়ছে। এবার 14 থেকে 21 কয় বাড়ছে, 7। আচ্ছা আমরা জানি না 2 3 5 7 এগুলো কি সংখ্যা, প্রাইম নাম্বার, বাংলায় বলা হয় মৌলিক সংখ্যা। দ্যাটস মিন্স এখানে বাড়ছে, কি সংখ্যা বাড়ছে, মৌলিক সংখ্যা ইনক্রিজ হচ্ছে। তাহলে 2 বাড়লো, 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো। এবার 7 এর পর মৌলিক সংখ্যা কত হবে, 9 হবে না 11 হবে? এবার 9 হবে না 11 হবে? স্যার 9 তো বিজোড় সংখ্যা, কিন্তু 9 কে ভাঙা যাবে আর মৌলিক সংখ্যাকে কখনোই ভাঙা যাবে না। অতএব আমাদের 9 নেবো না 11 নেবো? অবশ্যই আমরা কত নেবো, 11 নেবো। দ্যাটস মিন্স, তাহলে বুঝে সুন্দর করে, তাহলে 4 থেকে 6 2 বাড়ছে, 6 থেকে 9 3 বাড়ছে, 9 থেকে 14 কয় বাড়ছে, 5 বাড়ছে, 14 থেকে 21 কয় বাড়ছে, তাহলে বাড়ছে 7। তাহলে 21 থেকে কয় বাড়বে স্যার, তাহলে 2 3 5 7, তাহলে অবশ্যই তাহলে হিসাবে 9 বাড়বে কি, 9 বাড়বে কি, 9 কিন্তু পারবে না, বাড়াতে হবে কত, আমাদেরকে 11 নিতে হবে। কত নিতে হবে, 11। এবার 21 আর 11 যোগ করলে কত হয়ে যাবে, 21 আর 11 যোগ করলে কত হয়ে যাবে, 1 1 2 2 1 কত হয়ে যাবে, 3 32। তাহলে আমরা 32 পেয়েছি। অপশন এ হবে না, অপশন বি হবে না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কেউ মিস্টেক করবে না যে স্যার 2 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, তো 9 বাড়বে না, ওটা ছিল ওড নাম্বারে বা বিজোড় সংখ্যাতে। বাট এখানে বলেছে মৌলিক সংখ্যা ইনক্রিজ হচ্ছে, ওটা চালাকির জন্য তোমাকে বোকানো যাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু আসবে, চাকরি পরীক্ষা এসছে আর তোমাদেরও পরীক্ষা কিন্তু আসবে। চলো আমরা দেখবো এবার 6 নাম্বার। দেখো 6 নাম্বার কি বলেছে, আমরা দেখো সুন্দর করে, 4 রয়েছে, 5 রয়েছে, 9 রয়েছে, 18 রয়েছে, কত রয়েছে, 34। আর এখানে একটা কি দিয়েছে, বক্স দিয়েছে। এই বক্সের মধ্যে কি বসতে পারে, তাহলে আমরা রেডি করবো। দেখো 4 থেকে 5 কয় বাড়ছে, 5 থেকে 9 কি বাড়ছে, 9 থেকে 18 কি বাড়ছে, স্যার 9 বাড়ছে। 18 থেকে 34 কি বাড়ছে, 16 বাড়ছে। তাহলে 1 এর সাথে 4 এর সম্পর্ক, 4 এর সাথে 9 সম্পর্ক, 9 এর সাথে 16 সম্পর্ক, তো একটা সম্পর্ক কিন্তু আছে। সম্পর্ক বুঝতে পারছো তো, কি সম্পর্ক হবে, তাহলে একই স্কয়ার মানে আমরা কি জানি, একই। তাহলে দেখো এখানে কি বাড়ছে, স্কয়ার গুলো বাড়ছে, মানে বর্গ করছে। 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 3 স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16। তাহলে এবার দেখো 1 এর স্কয়ার বাড়লো, 2 এর বাড়ছে, 3 করছে, 4, তাহলে কয় স্কয়ার হবে এবার, 5 4 স্কয়ার, 5 মানে কত হবে, 25। 34 আর 25 যোগ করো, আমরা 34 দেবো আর এখানে দেবো 25 দেবো, তাই না? 4 5 9, 9 তে কোনো অপশন আছে, 9 তে কোনো অপশন আছে, তাহলে স্যার 9 তে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে স্যার এটা কি হলো, এটা বলা হয় বর্গ বাড়ছে বা বর্গ ইনক্রিজ। এটা কি হলো, বর্গ ইনক্রিজ। তাহলে বর্গ আমরা দেখে শুরু করি। স্যার বর্গ মানে কি, আবার দেখো বর্গ মানে কি, 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে কি হবে 4, 3 স্কয়ার মানে কি হবে 9, 4 স্কয়ার মানে কি হবে 16, 5 স্কয়ার মানে কি হবে 25। আমরা কি 1 থেকে 10 কমপক্ষে মাত্রা রাখতে হবে। এবার তাহলে 6 স্কয়ার মানে কি হবে 36, 7 স্কয়ার মানে কি হবে 49, 8 স্কয়ার মানে হয়ে যাবে 64, আর 9 স্কয়ার মানে হয়ে যাবে 81, 10 স্কয়ার মানে হয়ে যাবে কি 100। আমরা 11 স্কয়ার মানে কি জানি আমরা 121, 12 স্কয়ার মানে কি জানি আমরা 100 কি জানি আমরা 44, আর জানি আমরা 13 স্কয়ার মানে কি জানি 169। আমরা একটা মোট এভাবে 14 15 20 পর্যন্ত আমরা কি স্কয়ার পর্যন্ত কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে আমরা বর্গ বাড়ছে, তাহলে আমরা বর্গ দেখলাম, তাহলে আমরা বর্গটা শিখতে হবে সুন্দর করে। এরপর আমরা নিয়ম নেক্সট করব। চলো এবার দিব আমরা 7 নাম্বার। চলো 7 নাম্বারটা কি হচ্ছে, আমরা এর আগে শিখলাম বর্গ, শিখলাম বর্গ ইনক্রিজ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। আর বর্গ তোমাদেরকে মুখস্থ করলাম 1 থেকে 10, তাহলে 1 স্কয়ার কত বলো তো 1, 2 স্কয়ার কত 4, আর 3 স্কয়ার কত হবে 9। এবারে কিন্তু বাড়িতে সুন্দর করে একদম ঘুমাতে মুখস্থ করবে, ঘুমতে করবে তা মুখস্থ করবে। 1 থেকে 10 এবার 10 থেকে 20 যদি মুখস্থ করে নাও, তাহলে তুমি চাকরি পরীক্ষা চাকরি পাচ্ছ কি, ঠিক তো? চলো দেখি এবারে আমরা দেখবো 7 নাম্বার।
কি করে দেখো, 4 থেকে 5 সে ঘুরিয়ে একই ব্যাপার, তাহলে 1 বাড়ছে। 5 থেকে 13 কিন্তু এই ব্যাটা কত বাড়ছে, 5 থেকে 13 কত বাড়ছে, কত বাড়ছে শুনবে বলতো, 8 বাড়ছে। 13 থেকে 40 কত বাড়ছে, এখানে 1 বাড়লো 8 বাড়লো, তাহলে 13 থেকে 40 এইখানে কত বাড়ছে কি বলতে, কত বাড়ছে বলতো, তাহলে 8 বাড়লো, এখান থেকে 13 40 কত, 27 বাড়ছে, কত বাড়ছে 27। এবার এখানে কত বাড়ছে বলতো, 64 বাড়ছে মনে হয়, 64 বাড়ছে না 27 বাড়ছে। আচ্ছা 40 থেকে 104 কত বাড়ছে কি বলতে হবে, 40 থেকে স্টার 64 বাড়ছে মনে হয়, 64 বাড়ছে, কত বাড়ছে বলতো, 64 বাড়ছে, বুঝতে পেলে। 1 থেকে 8, 8 থেকে 27, 27 থেকে 64, দেখো প্রত্যেকটার সাথে কিন্তু সম্পর্ক আছে। তার মানে কি স্যার, কি করে 1 কি করে আসছে, 1 এর কিউব করলে 1, 8 এর ভাঙলে কি বাজবে 2 তার কিউব, 3 তার কিউব কত 27, 64 মানে কার কিউব 4 কিউব, মানে এটা সংখ্যা বাড়ছে কি আকারে, কিউব আকারে বা ঘন আকারে বা ঘনমূল আকারে বা ঘন আকারে কিন্তু বাড়ছে। তার মানে কি আমরা কি ঘন চ্যাপ্টারটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে বোঝা গে এখানে বাড়ছে 4 থেকে 5 1 বাড়লো, 5 থেকে 8 8 বাড়ছে, 13 থেকে 40 27 বাড়ছে, 40 থেকে 64 কি বাড়ছে, 40 থেকে 104 কি বাড়ছে আমাদের 64 বাড়ছে। তাহলে বলো সুন্দর করে, এই যে 104 থেকে এখানে কত বাড়বে, তাহলে 64 পেলাম, তার মানে এখানে 64 পর কি আসবে, এখানে 1 পেলাম 2 পেলাম 3 পেলাম 4 কিউব পেলাম, এবার কয় কিউব হবে 5 তার কিউব, আর 5 তার কিউব মানে 125, দ্যাটস মিন্স 104 আর 125 যোগ করব আমরা। বুঝতে পারলে কেন ভাগলে, এখানে 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব 4 এর কিউব, এবার তাহলে নিশ্চয়ই 5 এর কিউব, আর 5 এর কিউব মানে 125, তাহলে 4 5 যোগ করলে কত হবে 9। দেখবো আমরা 9 দিয়ে অপশন কোনো আছে নাকি, নেই, এটা এটাও নেই এটাও নেই, তো অবশ্যই এটা হবে, হবে কি, হবে কি হবে না, হবে কি হবে না, চলো দেখে নিই যোগ করি। 0 2 যোগ করলে কি হবে 2, 1 এর জন্য কি হবে 229। তাহলে আমরা সুন্দর করে লাস্ট এর সংখ্যা ডিজিট বের করে কিন্তু আমরা অপশন করতে পারছি। তাহলে কি শিখলাম, স্যার শিখলাম ঘন বা কিউব শিখলাম। তাহলে চলো আমরা শুনে দেখে নিই কিউবের জিনিসগুলো কি আছে। 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64, তাহলে 5 এর কিউব মানে কত হবে 125, 6 এর কিউব মানে কি হবে 216, 7 এর কিউব মানে কি হবে, 7 এর কিউব মানে আমরা শুধু কাউন্ট করবো, 7 7 49 তাই না, এবার 7 দিয়ে গুনবো, 7 নং 63, 3 হাত হলো কয় 6, এবার 7 4 28, 28 7 কত হবে 34 হবে। তাহলে আমরা কি পেলাম 243, 243। একই ভাবে আমরা 8 এর কিউব বের করবো, 9 এর কিউব বের করবো, 10 এর কিউব বের করবো, আমরা বের করে শুরু দেখে দিচ্ছি। 8 এর কিউব মানে 864, 8 দিয়ে গুনবো, 8 4 32 2 হাত হলো 3, তাহলে 7 নং 63 3 হাত হলো কয় 6, 7 4 7 4 কত 28, 28 আর সত্যি 343, এটা মিস্টেক করছি আমরা। 8 এর কিউব 8 4 32 2 হাত হলো কয় 3, 8 6 48, 48 আর 3 কত হলো 51, মানে 512, তাহলে 512 পেলাম। আর 9 এর কিউব মানে কত হবে 700, 729, আর হাজারে আমরা কিউব পাবো সুন্দর করে কি পাওয়া যাবে 10 এর কিউব পাওয়া যাবে কি 1000। আমরা কি এইভাবে 11 12 13 আমরা সুন্দর করে একটা ঘন চ্যাপ্টার সুন্দর করেছি, তোমরা সুন্দর গিয়ে দেখে নিবে। চলো আমরা সুন্দর দেখলাম, তাহলে এটা কিউব বাড়লো, কি বাড়লো কিউব বাড়ছে, এই 1 থেকে 8, 8 থেকে 27 64 বাড়ছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আসবে। এবার দেখবো 8 নম্বরটা, 8 নম্বরটা খুবই কঠিন খুবই কঠিন, কিন্তু তোমরা সেকেন্ডে অ্যান্সার করতে হবে, যে পারবে করে যাবে সুন্দর করে। 8 নম্বরটা চলো আমরা দেখো সুন্দর। 8 নম্বরটা কি হচ্ছে তাহলে, কি আছে 141, 231, 321, 411, কতগুলো বাড়ছে, কতগুলো বাড়ছে 90 করে বাড়ছে। আমরা দেখি শুরু করে 141 থেকে 231 কত বাড়ছে, কত বাড়বে 90 বাড়ছে, কি যেন বললো শুরু করে 90 পাচ্ছি আমরা, কত বাড়ছে এটা 90 বাড়ছে, তাহলে এটা কত বাড়বে 90 হিসেবে। তাহলে দেখি 411 আর 90 যোগ করে দেখি কত পাচ্ছি আমরা, 1 1 9 কত হলো 10 শূন্য, তাহলে 1 4 আর 5 কত হলো, কত হবে এরকম আছে কি, এরকম কি অপশন আমাদের আছে, আছে কি নেই অপশন, তাহলে কি হয়ে যাবে কি হয়ে যাবে। তারা এই সংখ্যাটা কি করছে, তাহলে এই সংখ্যাটার জন্য আমরা একটা ইন্টারেস্টিং গেম খেলবো, কি গেম বলতো, আমরা যোগ করে সুন্দর এই নাম্বারটা যোগ করে ফেলে তো, 1 4 1 কত আছে 1 4, এটা যোগ করে কত আসে 6, 2 3 1 যোগ করলে কত যাবে 6, তাহলে বলতো এটা যোগ করলে কত বাজবে, বুঝতে পারছো এটা যোগ করলে কি বাজবে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডিজিট করে যোগ পাচ্ছি আমরা কত পাচ্ছি 6 করে পাচ্ছি, দ্যাটস মিন্স এবার আমাকে অপশন খেলতে হবে, এবার আমাকে করতে হবে অপশন খেলতে হবে। চলো 4 আর 2 1 যোগ করলে কত হয়ে যাবে 6 পাওয়া যাবে কি, পাওয়া যাবে না। 3 আর 3 2 যোগ করলে কত যাবে 6 পাওয়া যাবে কি, পাওয়া যাবে না। 5 1 0 যোগ করলে কত হয়ে যাবে 6, তাহলে সি ইজ দা কারেক্ট অ্যানসার। বুঝতে পারলাম, তো আমরা মোটামুটি করে 8টা নিয়ম শিখে ফেললাম। এরপর আমরা দেখবো 9 নম্বর নিয়মটা কি রয়েছে।
তাহলে আমরা প্রথম থেকে 1 থেকে 8 শিখলাম, 8টা নিয়ম শিখলাম। এবার শিখবো কয় নাম্বার? 9 নাম্বার নিয়ম শিখবো। এটা কিন্তু একটু কঠিন হবে, বাট ভয় করবে না, আমি আছি না। চলো দেখে নি কি বলছে। 4 থেকে 4, স্যার 4 থেকে 4 এটা কি করে হবে সম্ভব? চলো দেখে নি আমরা। 4 থেকে 4, তারপর কি হচ্ছে? 8 হচ্ছে, 24 হচ্ছে, 96 হচ্ছে। স্যার এটা কি হচ্ছে? তার মানে যোগ করে দেবো না? দেখো সমান লাফাচ্ছে না? 4 4, তারপর আছে 8 24 96, মানে লাফাচ্ছে। দিস ইজ লাফাতে বলে কি? গুণ করছে তোমার সঙ্গে। চলো দেখে নি সঙ্গে কি হচ্ছে। 4 এর সাথে 4 কি হচ্ছে? 1 দিয়ে গুণ করছে। কয় দিয়ে গুণ করছে? 4 কে কয় দিয়ে গুণ করলে 8 পাওয়া যাবে? 2 দিয়ে। 8 কে কি দিয়ে গুণ করলে পাওয়া যাবে? 24, 3 দিয়ে। 24 কে কি দিয়ে গুণ করলে? 4 দিয়ে গুণ করলে। তার মানে কি 96 কি অবশ্যই এখানে 1 গুণ করছে মহাতরমা, 2 গুণ করছে, 3 গুণ করছে, 4 গুণ করছে, অবশ্যই এখানে 5 গুণ করবে, তাই না? 24 26 5 কত হচ্ছে? সরি, 96 5 কি হবে? 5 6 30। শূন্য দিয়ে কোনো অপশন আছে কি? শূন্য দিয়ে কোনো অপশন আছে কি? এটা নেই, এটা নেই, এটা আছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যার কি করে সম্ভব? চলো দেখি। 5 6 30 শূন্য 8 থাকলো কয়? 3। 5 9 45, 45 আর 3 কত যাবে? 48। 480 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্যাটস ইজ ট্রিক্স। কেউ করবে 1 মিনিটে, তুমি করবে সেকেন্ডে। এটাই তোমাকে চাকরির পরীক্ষাতে বা ইউনিভার্সিটি রেজাল্টে তোমাকে ডিফারেন্স করবে। চলো আমরা দেখবো এবার 10 নম্বরটা, লাস্ট নিয়ম আজকের সিরিজের। নাম্বার সিরিজে আমরা লাস্ট নিয়ম শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কি? 13 11 9 7। স্যার এবার তো আপনি পুরো গেমটা উল্টো করে দিলেন। তার মানে 13 থেকে 11, এবার কি হচ্ছে? বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, না কমছে? কমছে। তাহলে 13 থেকে 11 কয় কমছে? স্যার 2 কমছে। 11 তো 9 কয় কমছে? 2 কমছে। 9 থেকে 7 কি কমছে? 2 কমছে। তার মানে কি আমরা এটা দেখতে পাচ্ছি কমছে। তাহলে 7 থেকে কত কমবে এবার? তাহলে এগুলো তো 2 কমলো, তাই এটা কি 10 কমবে? না, 7 থেকে 2 কমবে। আর 7 থেকে 2 কমলে কি হবে? 5। তাই 5 কি অপশন আছে? এ হবে না, বি হবে না, সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের মোট 10টি নিয়ম। মোট ছিল আমাদের কয়টি নিয়ম? 10টি নিয়ম। নাম্বার সিরিজ, আমরা নাম্বার সিরিজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার নাম্বার সিরিজের পার্ট 2 রয়েছে, আমরা পার্ট 2 নিয়ে অতি শীঘ্রই কিন্তু হাজির হব। এবার কেমন হলো, তোমরা কেমন ভাবে শিখলে, কতটুকু শিখলে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং যারা 8 ক্লাসে পড়ছো, যারা 8 ক্লাসে পড়ছো, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে যারা পড়াশোনা করতে চাইছো। আমরা দেখলাম বিগত বছর থেকে শুরু করে আমাদের হাই স্কুল থেকে, কামারতোর হাই স্কুল থেকে মোটামুটি ভাবে আমাদের এখান থেকে মোট 12 জন পড়ছিল, সেখান থেকে 7 জন পাস করেছে। শুধু পাস করেনি, তারা র্যাঙ্কও কিন্তু করেছে। উত্তর দিনাজপুরের মধ্যে তারা কিন্তু একজন 3 নাম্বার র্যাঙ্ক করেছে, আর একজন 7 নাম্বার র্যাঙ্ক করেছে, একজন কিন্তু 10 নাম্বার র্যাঙ্ক করেছে। এবং আমাদের করণদিঘি ডিস্ট্রিক্ট ব্লক থেকে এরা কিন্তু ফার্স্ট র্যাঙ্কে রয়েছে। তো এরা কিন্তু এটা পাস করার পর কি বলছিলাম তোমাকে? প্রত্যেক মাসে কিন্তু 1000 টাকা পাবে। সেটা হচ্ছে কয় বছরের জন্য? 4 বছরের জন্য। আমি এনএমএস এর ভিডিওটা সুন্দর করে আপলোড করেছি। কি থেকে কি করতে হবে, কি অ্যাপ্লাই করতে হবে, কি প্রশ্ন করতে হবে, সবকিছু কিন্তু নিয়ে আমি আরেকবার ভিডিও নিয়ে কিন্তু হাজির হবো। তো যারা এই ভিডিও সুন্দর করে দেখেছো, কেমন হলো? যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি সুন্দর হয় অবশ্যই লাইক দিবে এবং সেটা কি করবে? বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিবে। থ্যাংক ইউ।